আর এবার নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। দমকল মন্ত্রী অর্থাৎ সুজিত বসু তিনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করছেন, এমনটাই মন্তব্য করা হয়েছে হারোয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। আপনাদের জানি নাকি আমরা দেখেছি বারংবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, যে কোন্দল তার সামনে এসেছে। আর এবার একেবারে দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেই এই অভিযোগ আনা হয়েছে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা জানেন যে এই যে কেন্দ্রটি রয়েছে তার দায়িত্ব রয়েছে, তার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেখানেই তার বিরুদ্ধেই এমন মন্তব্য করা হচ্ছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। দমকল মন্ত্রী নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দল তৈরি করেছেন, মন্তব্য করা হয়েছে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পক্ষ থেকে। বসিরহাট লোকসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ বিষয়ে ঠিক কি মন্তব্য করেছেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোনাবো। মনে করি সুজিত বোস কোন প্রবচনায়, কার কথায়, কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন? একজন সজ্জন, শিক্ষিত, এডুকেটেড এই বসিরহাট জেলার ফরিদ জমাদার, সকলে তাকে চেনেন। পাশে সুজিত বোস মহাশয় জেলার শিক্ষার কর্মদক্ষ, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় তার পাশে বসিয়ে, এদিকে আমাদের মিনাখার বিধায়িকা যিনি দিদি বাদ দিয়েছেন তাকে পাশে বসিয়ে একজন স্বচ্ছ ব্লক সভাপতিকে সুজিত বোস ঘোষণা করে।